হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছে, সুস্থ আছে। আজকের আরো একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিওটা হইছে মানে সেরা সেরা একটা ভিডিও, কারণ আমার এখন ভীষণই মানে বাজে লাগতেছে, কারণ কানের টানে সব খুলে লাগছে, কেমন একটা লাগতেছে। তো ওইদিকে আবার পান খাইতে আসি, বুড়া বুড়া লাগতেছে। তো আমি এখন যাইতে আসি পার্লারে। সামনে তো আমার ভাইয়ের বিয়ে, সবাই জানো। তো আমি এর লেগে ভাইয়ের বিয়ে উপলক্ষে পার্লারে যাবো। কি কি করুম সবটা তোমরা ভিডিওতে দেখবা। তো আমি এখন যেরকম যাইতেছি আইনের সময় কিন্তু পুরা চেঞ্জ হয়ে যাবো, চিন্তাও না হয়তো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি আয় পড়লাম পার্লারে। সোনার বাবা আমারে দিয়া গেছে, দিয়া ওই যে এদিকে একজনের সাথে কথা কইতাছিল, মানে কাঠের জিনিস টিনিস বানায় আর কি, পার্লারের সঙ্গে দোকানটা। তো তাদের সঙ্গে কথা কইতাছিল আর আমি পার্লারে ঢুকলাম। তো পার্লারে ঢুকিয়ে দেখি কেউ নাই, একদম খালি। তো আমার লাগে তো ভালোই হয়েছে, লোকজন থাকলে তো অনেকক্ষণ বইয়া থাকতে হয়, দেরি হয়। তো কেউ নাই দেখে আমার সুবিধাই হয়েছে। প্রথমেই বইয়া গেলাম আমি চুল কাটতে। তো আমি এটারও কইতাছিলাম যে কেমনে কেমনে করে চুল কাটতে, আসলে আমার কোনো আইডিয়াই নেই কি করে চুল কাটো, মানে কোন স্টাইল দুমু, কোন কাটিং করুম চুলের, কিচ্ছু আইডিয়া নাই। তো মেয়েটারে জিজ্ঞেস করলাম যে তুমি কিছু আইডিয়া দাও। মেয়েটাও কিছু আইডিয়া দিতেছে না, তোমার ইচ্ছা, তুমি যেমনে কইবে আমি এমনে কাটটা দুমু, আমি নিজের থেকে কিছু কইতাম না। তো এবার হইল নি আমার, এবার আমি তো কিছুই মাথাতে আনতে পারতেছি না যে কেমনে কাটলে ভালো হইব। তারপর আর কি করুম, পিছন দিয়া শুধু সমান করিয়া কাটতে গেছি, আর সামনে দিয়া একটু স্টাইল করানোর লাগে চুলটি একটু ছোট করে দিতে গেছি। তো ছোট যে করছে একটু বেশি ছোট হইয়া গেছে, কারণ আমার চুলটি তো মেগির মতো। তো এর লেগে আর কি, তো টাইনা চুলটি লম্বা করিয়াই কাটছিল, কিন্তু ছাইরা দনের পরে তো মেগি হইয়া যায়। তো এর লেগে চুলটি, সামনে চুলটি একটু ছোট হইয়া গেছে। তো যাই হোক, চুল টুল কাটা তো হইয়া গেছে। এবার আমি হেয়ার স্পা করুম। তো এর লেগে আমারে প্রথমেই শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে দিছে, তারপরে হেয়ার স্পা করাইতে বইয়াইছে। আসলে আমি কোনো দিনও মানে চুলের কিচ্ছু করাইছি না, শুধু চুল কাটিং করছি কয়েকবার, কিন্তু মানে পার্লারে চুলের কিচ্ছু করছি না। আমি বাড়িতেই মাঝে মধ্যে চুলে হেনা করি আর শ্যাম্পু করি, এর দূরই। আর বেশি কিছু কোনোদিন করি না, বা পার্লারও কোনোদিন কিছু করছি না। আজকেই প্রথম ভাইয়ের বিয়ে উপলক্ষে। তো আমার ভাইয়ের বিয়ে যদি ধরো আরো 2 বছর পরে হইতো, 5 বছর পরে হইতো, তাহলে আমি তখনই করাইতাম, এর আগে কিছু করাইতাম না। আর এখন দেখো আমি গরুর মতো জাবর কাটতাছি, হাসি পাইতাছে, আমারও ভীষণ হাসি পাইতাছে, কিন্তু চাপ্পা রইছি, মানে আমি পান খাইতেছি। তো লাগতেছে যে ভিডিওর মধ্যে আমি জাবর কাটতেছি গরুর মতো। তো আমি পান খাইতে খাইতে মেসেজটা খুব ভালোই এনজয় করতেছিলাম, মানে মাথার প্রচুর মেসেজ হয়েছে, চুলে প্রচুর ক্রিম টিম লাগানো হয়েছে। তো কি কি নাম লাগানো, মানে কি কি ক্রিম লাগাইছে আমি কিছু নাম জানি না, কিছু প্রোডাক্ট আমি চিনি না, কিছু না। তো জাস্ট আমি শুধু বইয়ে রয়েছি আর মেসেজটা ভালো করে এনজয় করছি, মেসেজটা অনুভব করছি আর কি, মানে ভীষণই মানে ফিলিং গুড আর কি, খুব ভালো লাগছে। আর মানে লাস্টে দিয়ে তো আমার প্রায় ঘুমিয়ে আইয়া পড়তাছিল, এরকম ভালো মেসেজ করছে আর কি। প্রায় 1 ঘন্টা ধরে আমার চুলে মেসেজ হয়েছে। তো মাথার মেসেজটা ভালোই লাগছে আমার, ব্রেনটাও মোটামুটি একটু ছড়াই ছিটাই গেছিলো, এটি জাগাতে আইছে এই আর কি। তো ভীষণই আরাম পাইতেছিলাম। আর তোমরা কে কে হেয়ার স্পা করছো, আগে অভিজ্ঞতা আছে তোমরার, জানাইও কমেন্টে যে তোমরার অভিজ্ঞতা কেমন। আমার তো হেয়ার স্পা এর অভিজ্ঞতা প্রথমবার করলাম, তো মানে ভালো খারাপ তো বুঝি না, কিন্তু প্রথমবার করলাম, ভালোই লাগছে, মানে মেসেজটা সবচেয়ে আমার ভালো লাগছে। আর আমার চুলটাও মোটামুটি স্মুথ হইয়া গেছে আগের থেকে অনেকটা। তারপরে অনেকক্ষণ ধরে মেসেজ করানোর পরে, প্রায় 1 ঘন্টা ধরে মেসেজ করানোর পরে আমারে একটা মেশিনের মধ্যে ঢুকাইয়া দিছে। আর এটার মধ্যে ঢুকানোর পরে আমার সেই কি আতঙ্ক লাগছে, মানে তোমরা যারা হেয়ার স্পা করছো তোমরা কেমন লাগছে এই মেশিনটার মধ্যে মাথা ঢুকানোর পরে আমার একটু জানাইও তো। আমি ভীষণ ভয় পাইয়া গেছিলাম, সত্যি কথা বিশ্বাস করো, আমি ভীষণ ভয় পাইয়া গেছিলাম। আমার এতটা গরম লাগতেছিল, মানে মাথাটা আমার লাগতেছে যে একটু পরে পরে মাথাটা পুড়ে যাইব, ওখানে কিছু একটা ব্রাস্ট হয়ে আমি মরে যাবো, এরকম একটা লাগতেছিল, ভীষণ হিট। আর আমি ভয় পাইতেছিলাম। একটু পরে মেয়েটারে কইতাছি যে এইটাতে কিচ্ছু হইব নি কোনো, আমার কিন্তু মাথার মধ্যে ভীষণ গরম লাগতেছে। তো মেয়েটা কইতাছে না দিদি কিচ্ছু হইতো না, তুমি চুপচাপ বইয়া থাকো। তো এইভাবে রাখিয়া দিল আমারে কিছুক্ষণ, তারপরে বাইর করলো। বাইর করানোর পরে যাইয়া আমি ভীষণ একটা স্বস্তি পাইলাম, ভাবলাম যে যাক মৃত্যুর হাত থেকে বাঁচতে আইলাম। তারপরে এবার চুলটিটা আবার ভালো করে ধোয়াইছে, ধোয়াইয়া টোয়াইয়ে এবার ভালো করে বাইন্দা এবার করতেছি ফেস
মানে ফেস ওয়াশ মানে ফেসিয়াল আর কি। তো ফেসিয়ালও আমি এর আগে অনেক বছর আগে একবার করছিলাম, তো আবার এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো ফার্স্ট টাইম যে সময় করছিলাম এটাও অনেক বছর আগের কথা। তো ওই সময় আমি আমার মুখের কোনো পরিবর্তন এরম পাইছি না, মানে আমি যেরম ছিলাম এরমই আছি। আসলে ভগবানের যেই কালার যে রূপ দিয়া পাঠায় এটারে চেঞ্জ করানোর ক্ষমতা কারো নাই, তবুও একটু মনের শান্তির লেগে এসব করা আর কি, সবাই করে। তো আমিও আমার মনের শান্তির লেগে করতেছি। অনেক বছর আগে একবার করছিলাম, আর ওখানে ভাইয়ের বিয়ে উপলক্ষে না করলেও মনেরে বুঝাইতে পারতাম না, এর লেগে করতেছি। তো কেমন হইব তোমরা অবশ্যই কমেন্টে জানাইও আমার মানে চেহারা পরিবর্তন হয়েছে কিনা। যাই হোক, এরপরে এইদিকে দেখো একটা চার্ট আছে যেটার মধ্যে মানে যে কাজটা করলে কত টাকা লাগবো এটি আর কি সব লেখা আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো কোনটার রেট কত, এইটুকু আর কি। তো ফাইনালি কিন্তু আমার হেয়ার স্পা আর ফেসিয়াল করা কমপ্লিট। তো আমার চুলটি এখন ধরতে খুবই ভালো লাগতেছে, মানে স্মুথ স্মুথ একটা ভাব আইছে চুলে। কারণ আগে এই জিনিসটা আসিল না, বেশ কিছুদিন ধরে চুলে একটু জট জট ধরা যায়, কারণ আমার চুলটা এমনিতেই মেগি, তো মেগিতে জট ধরাটা স্বাভাবিক। তো আজকে হেয়ার স্পা করানোর পরে আর জট ধরতেছে না, মানে ধরতে ভালো লাগতেছে, স্মুথ হয়েছে। তো পিছন দিয়ে শুধু একটু ছোট হইয়া গেছে চুল কাটার পরে, তো আগে আরো লম্বা ছিল, তো কাটানোর পরে একটু ছোট হইয়া গেছে। স্ট্রেট চুল হইলে কিন্তু আরো লম্বা দেখা যাইতো, কিন্তু এরকম কোকড়া চুল দেখে ছোট ছোট লাগতেছে। তো আমি এখন ওয়েট করতেছি সোনার বাবা কোন সময় আইয়া আমার লইয়া যাইব, চুল টুল বান্ধা রেডি। তো এই যে দেখো ফাইনালি সোনার বাবা আইলো কিছুক্ষণ অপেক্ষা করানোর পরে। তো সোনার বাবার ওখানে জিগামু যে কেমন লাগতেছে আমারে, তো রিপ্লাইটা কি দেয় তোমরাই শুনো। চিনা জাননি, চিনা জানি কোনো পরিবর্তন নাই। পার্লারের থেকে বাড়িতে বললাম কি হয়েছে কি না হয়েছে আমি তো কিচ্ছু বুঝতেছি না, শুধু চুল দিয়ে দিক দিয়ে ছোট্ট হয়ে গেছে। কইছিলাম আরো একটু লম্বা করে কাটতো এর দূর, আর আমার চুলটি এমনিতে কাটলি না, মানে কোকড়া চুল, তো এটি আরো উপরের দিকে উঠতে জায়গা দিয়ে অনেরম থাকে, এইটুকু আমি কইছিলাম এইটুকু করে কাটতো। যাই হোক যেটাই এবার হয়েছে। তো আমার এখন নতুন মোবাইলে বেশি সাদা সাদা মানে ক্যামেরাতে বেশি সাদা সাদা হ্যাঁ, মানুষ যে দূর পরিষ্কার না এর থেকে 3 ডাবল বেশি পরিষ্কার দেখায়। তো তারপরে হয়েছে কি করতেছে, সোনর বাবা আমারে কয় এই মানে আমি যে কাজটি করছি সবটি মিলে 1030 টাকা লাগছে। তো সোনর বাবা কয় 1030 টাকাটি জলে গেছে বলে, কোনো পরিবর্তন হচ্ছে না, যেমনে গেছি বাড়ির থেকে এমনি আবার আইছি, তো শুধু টাকাটি ফেলাই আইছি জলে। সোনর বাবা এই কথা কইতাছে। তোমরা আমাদের কমেন্ট করে কইও কেমন পরিবর্তন হয়েছে। চুলটি আমার হালকা একটু পরিবর্তন লাগতেছে, চুলটি একটু স্মুথ হয়েছে আর স্কিন একটু স্মুথ হয়েছে আর কি। আমি যেরকম এরকমই তো থাকবো না, আমি আমার কালার যেরকম আমি এরকমই থাকবো। কালো মানুষের কি কোনোদিন কষে মাঝে পরিষ্কার করান যায়? আমি যেরকম এরমই তো থাকবো। তো জাস্ট একটু মনের শান্তির লেগা, মানে এরকম যে ভাইয়ের বিয়ার সময় একটু পার্লারে গেছি না, এই জিনিসটা আফসোস যাতে মনে না থাকে আর কি, এর লেগে গেছি। তোমার কি বক্তব্য? কোনো বক্তব্য নেই, আমার কাজ ধরাইয়া দিতেছে, কাজ করো। টাকা বহুত হয়েছে, টাকা জলে ভালাই দিয়েছি, এখন কাজ করো। এই যে জামা কাপড়টি মেশিনে ধোয়া হয়েছিল, এটি এখন আর না হাতে ধরাই দিছে। এই যে এই দেখো, এটি রোদে দাও কাজে। চলো চলো আজকে লেগে টাটা। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সোনা এখন স্কুল থেকে আইসে না, লেগে সোনারে আজকের ভিডিওতে দেখাতে পারছি না। টাটা।